Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdulillah alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alaihi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina may yahdihillahu fala mudilla lahu wa may yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna sayyidana wa sanadana wa habibana wa maulana Muhammadan abduhu wa rasuluh allazi ursila ilan nasi kaffatan basyiran wa nazira wa da'ilan ilallahi biiznihi wa sirajan wa qamaran munira amma ba'du faqad qala Allahu ta'ala fi kalamihil majid wa fi furqanil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhallazina amanu ruk'u wasjudu wa'budu rabbakum waf'alul khaira la'allakum tuflihun. Sadaqallahul azim wa sadaqa rasuluhun nabiyyul karim wa nahnu ala dhalika laminas syakirin wasyahidin wazzakirin walhamdulillahi rabbil alamin. Wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam ad-du'a'u mukhul ibadah. Wa qala ta'ala inna allaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhallazina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad kama
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما. ربي يسر ولا تؤسر وتمم بالخير. ربي زدني علما نافعا وزهنا زكيا وعملا صالحا ورزقا حسنا. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. इलाही दिखा दे हमें दियारे मदीना. इलाही बला दे हमें गुबारे मदीना. बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. توحید کی امانت सीनों में है हमारा. आसान नहीं मिटाना नामो निशान हमारा. बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि वालिही. উহুদের ময়দানে নবীজি ভেঙেছেন দন্দান. তবুও জমিনে রেখে গেছেন ইসলাম. মুরাদ ভুলে গেছি আপনাকে নামেতে শুধু মুসলমান. বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ দোয়া জবানে আল্লাহ পাকের দরবারে
আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ভাইজান নামাজ রোজা সাইরো না ভাই মা বাবার খেদমত সাইরো না নূর নবীজির সুন্নাত সাইরো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ 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 মহব্বতে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই যদি পথ ভুলে যাই আমাকে দিওটাই দিও দিশা এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারে বার আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ উপস্থিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে জাম বিরাদরানে ইসলাম যুবক ভাইরা মুরব্বি বাবারা মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে পর্দার অন্তরালের পর্দা নিশিন মা ও বোনেরা আল্লাহ জাল্লা শানুহু রাব্বে কারীম রাব্বুল আলামিনের দরবারও আমরা অসংখ্য
শুকরিয়াতান জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিনে রজব মাসের তৃতীয় জুমাতে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আপনারে আমারে জুমার নামাজ পড়ার জন্য আসার এবং বসার, কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা রব্বে কারিমের দরবারও শুকরিয়াতান আদায় করি আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াবান আর অত মায়াবয়ান। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই। যদি বন্দায় খালি আল্লাহর একটু আল্লাহরে পাওয়ার লাগে একটু অগ্রসর হয়, এক কদম অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ওই বন্দারে আগায়া নেওয়ার লাগে আমি আল্লাহ দৌড়াইয়া দৌড়াইয়া যাই। সুবহানাল্লাহ। কইছে যদি কোনো বন্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনে পাওয়ার লাগি একটা কদম অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমি ওই বন্দা বান্দিরে আগায়া নেওয়ার লাগি দুইটা কদম অগ্রসর হয়। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বন্দা বান্দিরা, তোমরা যদি একটু চেষ্টা করো, একটা কদম অগ্রসর, আমি আল্লাহরে তালাশ করবার লাগি, আমি আল্লাহরে পাওয়ার লাগি, আমি আল্লাহ তোমারে আগাইয়া অগ্রসর হইয়া তোমারে রিসিভ করবার লাগি দেওয়ানা হয়ে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম, মুসলিয়ানে কেরাম, আমরা এমন একটা মাস অতিবাহিত করলাম, আমরা গেস্তনি এমন একটা মাস যাইল যে মাসের নাম হইল রজব মাস। এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবী রহমতুল লিল আলামিন যে শ্রেষ্ঠ মর্যাদা, যে শ্রেষ্ঠ মুজিজা যেটা দান করছেন, আকাশ পথে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর রহমতুল লিল আলামিন আল্লাহর বন্ধুরে আরশে আজিম মনা কথা কইছেন। সুবহানাল্লাহ। ওই মাসের 27 তারিখ 26 গত রাত দিবাগত রাত্রে আল্লাহ নবীরে দুনিয়া থেকে আকাশ পথে সিদরাতুল মুনতাহা হইয়া আল্লাহ নবী আরশে আজিম পর্যন্ত নেওয়াছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতুল লিল আলামিনের জান্নাত দেখানো হইছে, জাহান্নাম দেখানো হইছে। তো আল্লাহ নবী রহমতুল লিল আলামিন জান্নাত দেখা আসলা, জান্নাত দেখা খুশি হইলা, আর জাহান্নাম দেখা কান্দা আরম্ভ করলা। আল্লাহ নবী রহমতুল লিল আলামিনের জাহান্নাম দেখা হওয়ার বাদে সাহাবায়ে কেরাম কলতর মজলিস ওয়াজ করলা, বয়ান করলা, আর কইলা রে আমার সাহাবায়ে কেরাম, আমি বেশি অংশ মহিলার সংখ্যা জাহান্নামে দেখে আইছি, বেশি অংশ মহিলা অকলতের সংখ্যা আমি জাহান্নামে দেখে আইছি। আল্লাহ নবীর সাহাবীও বলতেন, কইলা যে আল্লাহ নবী এটার কারণটা কিতা, মহিলার সংখ্যা জাহান্নামে খেলে যাইতা বলে তারা বেফরদামি করার কারণে, তারা বেইসলামি করার কারণে মহিলারা অতিয়া বেগে আল্লাহর কাম করতে গিয়া অনেক সময় তারা গাফিল হয়ে যায়, তুরা কুটি নাটি জিনিস লইয়া ইমান নারাইলা। এর কারণে আল্লাহ নবী রহমতুল লিল আলামিনে ফরমাইলা যে তোমরা দুনিয়ার জমিন মহিলা বলতে আমি সাবধান করলাম, মহিলারা তারার ইজ্জত আবরু যেন ডাকিয়া ইমানের হালতে থাকুন, পর্দা ফুজিটা মতো থাকুন, আর সর্বদাই আল্লাহর হুকুম নবীর তরিকা পালন করুন। ও বাজাইয়া বলল আল্লাহ নবী রহমতুল লিল আলামিনে। আল্লাহ নবী মেরাজ শরীফ গেলাম, যাওয়ার পরে বলে আল্লাহ নবী মেরাজ শরীফ তুমি আমরা লাগি কোন তানচন্নি বলে আল্লাহ নবী রহমতুল লিল আলামিনে
মেরাজ শরীফ যাওয়ার বাদে তানোর উম্মত কলতল লাগে 50 ওয়াক্ত নামাজ লই আইলা সুবহানাল্লাহ সিল্লাহ বুকা সুবহানাল্লাহ কত ওয়াক্ত আনছই 50 ওয়াক্ত নামাজ লইয়াওয়ার বাদে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে দেখা হইল আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে কথা কইলা কইরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জিজ্ঞাসা করলা আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী বলতে নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ আল্লাহর নবী গো তুমি জেনে আরশে আজিম তো নি আল্লাহর কাছে তো নি আইলাই তোমার উম্মত বলতে লাগি কোনটা পাইলাইনি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ফরমান হে মুসা আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মত বলতে রে 50 ওয়াক্ত নামাজ দান করছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী খুশি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ও আল্লাহর নবী আল্লাহর বন্ধু তোমার উম্মত বলতে হায়াতের জিন্দেগি কম পাইবা তোমার উম্মত বলতে দিন কম পাইবা আর আমার উম্মত বলতে 100-150 বছর বড়া তারা হায়াতের জিন্দেগি পাইব তারা আমি আল্লাহর হুকুম করতা বালাইলা পারছুন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আল্লাহর নবী তোমার উম্মত বলতে হায়াত কম পাইবা দিন কম পাইবা যাও আল্লাহর গেস্তনি জ্ঞান নামাজ কমায়া লইয়াও যাতে তোমার উম্মত বলতে আরাম হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহর নবী কইলা হে মুসা আল্লাহ আমারে দিছেন আমি আবার কিভাবে যাইব আল্লাহর নবী মুসা কইলা যাও তুমি কি আদ্রাস করো তুমি কি আল্লাহরে কও যে আল্লাহর একটু কমায়া দিলে ভালো হয় আমার উম্মত করতে লাগে সুবিধা হয় সুবহানাল্লাহ আল্লাহর নবী এক এক করে 9 বার গেছেন যেবার গেছেন আল্লাহ রাব্বুল আলামিনে 5 ওয়াক্ত নামাজ কমায়া দিছেন 9 বারে 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত নামাজ আন্না হইলা হে আমার বন্ধু যাও তোমার উম্মত বলতে জানাইয়া দেও তোমার উম্মত বলতে কইও গিয়া যে ওই 5 ওয়াক্ত নামাজ আদায় করবা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমি তোমার উম্মত বলতে নামায় আমল 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনে জানাইয়া দিলাম যাও তোমার উম্মত বলতে জানা দেও আমি আল্লাহ রাব্বুল আলামিনে ওই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব সুবহানাল্লাহ কি মায়া আল্লাহ রাব্বুল আলামিনের তখন আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনে ফরমান হে আমার বন্ধু আল্লাহ আমি তো আপনার লগে আইয়া মেরাজ শরীফ চক্ষে দেখা করলাম আমার উম্মতরা কিতা আপনার লগে দেখা করতে পারবনি আমি আল্লাহর নবী আল্লাহর বন্ধুই কইলা যে আল্লাহ আমি তো আমার মেরাজ তো আকাশ আন্না আরশে আজিম আন্না করলাই কিন্তু আমার উম্মত বলতে মেরাজ হইবনি কেমন মায়া আল্লাহর নবী চিন্তা করলানি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান হে আমার বন্ধু তুমি জানিয়া নেওয়ার জানায়া দেও তোমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়ব আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের নামাজের মধ্যে আমি আল্লাহ তোমার বান্দা তোমার উম্মত করতে লগে মেরাজ করব সুবহানাল্লাহ লিটার ফরমান কিতাব ইটার ফরমান হাদিস শরীফ হইছে as-salatu mi'rajul mu'minin সুবহানাল্লাহ নামাজ বান্দার মেরাজ উম্মত গলতের মেরাজ হইল নামাজ
এখন যদি শুধু 5 ওয়াক্ত নামাজ মেরাজ নয়, তুমি তাহাজ্জুদের নামাজ পড়ো, তোমার এটাও মেরাজ। তুমি ইশাকের নামাজ পড়ো, এটাও মেরাজ। সাহাবায়ে কেরাম তে আমরা জেনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ করতাম, কথা কইতাম, আমরা ওই কথার ভাষা শিক্ষা করতাম নি না করতাম না? যে আল্লাহর লগে আমরা কথা কইতাম, আল্লাহর লগে মেরাজ করতাম, আমরা যে নমাজ পড়ি এটা হইল গিয়া আল্লাহর লগে কথা কই, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করি, আল্লাহর কুদরতে সেজদা করি, আল্লাহর কুদরত সেজদা করি। সুবহানাল্লাহ। সেজদার মতো কোনো ইবাদত আর কিছু হতে পারে না। এর কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, ওহে বিশ্বাসীগণ, তোমরা সিজদা করো, রুকু করো, আল্লাহর ইবাদত করো, সৎ কর্ম করো, যেন তোমরা সফল কাম হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তোমরা বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, সিজদা করো, আর ইবাদত আল্লাহ তাআলার করো, আর তোমরা সৎ কর্ম করো, সৎ পথে চলো, আর তোমরা সফল কাম হতে পারো, যেন তোমরা সফল কাম হতে পারো। সিজদা করো, রুকু করো, আর সৎ পথে চলো, সৎ ব্যবসা বাণিজ্য করো, সৎ হইয়া চলো, আর তোমরা যেন সফল কাম হইতে পারো। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় যে আমরা যদি সিজদা করি, রুকু করি, আর সৎ পথে চলি, তে আমরা সঠিক পথের সফল কামের রাস্তা পাইলাম না পাইলাম না? সাহাবায়ে কেরাম, সঠিক পথের রাস্তা ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হইল আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করা। বলে গোলাম মুনিবকে সিজদা করবে, সিজদার মতো ইবাদত আর কিছু হতে পারে না। সিজদায় বন্দারে এত কাছাকাছি করে, সিজদায় বন্দার অহংকার দূর হয়ে যায়। কারণ হলো সিজদা মাথা টেকানো একমাত্র আল্লাহর দরবারে, মাথা টেকানো যাবে একমাত্র আল্লাহর কাছে, ব্রেন টেকানো যাবে, ব্রেন সুপর্দ করা যাবে একমাত্র আল্লাহর দরবারে, না কোনো বাবার দরবারে, কোনো মাজারে, কোনো দরবারে সিজদা করার জায়গা না, কোনো কবরে সিজদা করার জায়গা না। সিজদা করার জায়গা একমাত্র আল্লাহর দরবারে। এর কারণে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, লা তাত্তাখিযুল কুবুরা মাসাজিদা, কবরকে তোমরা সিজদার জায়গা বানায়ো না। সুবহানাল্লাহ। কবরকে সিজদার জায়গা বানায়ো না, কারণ হলো কবর হলো মানুষ এই কবরে চাইতো, মানুষ সিজদা পাওয়ার যোগ্য হতে পারে না। সিজদা একমাত্র গোলাম মুনিবকে সিজদা করবে। সুবহানাল্লাহ। একমাত্র গোলামই সিজদা করতে পারে মুনিবকে, আর কারো সিজদা নেওয়ারও ক্ষমতা থাকে না, আর কারো সিজদা দেওয়ারও ক্ষমতা রাখে না। ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম? লে বান্দা যদি সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ বলেন, ওই বান্দা আমার কুদরতি পায়ে সিজদা করেছে, তার সম্পূর্ণ কবুল করে নিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা তো জানি নামাজ হলো একটা গুরুত্বপূর্ণ ইবাদত।
সেজদা হলো গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এর মধ্যে আরো অসংখ্য অগণিত ইবাদত রয়ে গেছে। যে ইবাদতগুলো, যেমন আমরা ইবাদত হলো আল্লাহ তাআলার হুকুম মানা, এটাও একটা ইবাদত। আল্লাহ তাআলার আদেশ মানা, নিষেধ মানা, এটাও একটা ইবাদত। শুধু নামাজ যে ইবাদত সাব্যস্ত এরকম কোনো কথা নয়। নামাজ যে ইবাদতের মধ্যে শেষ হয়ে যায় এরকম নয়, আরো অসংখ্য ইবাদত রয়েছে। নামাজ পড়তে হবে, নামাজ হলো ইমানের পরে স্থান হলো নামাজের। সুবহানাল্লাহ। এরপরে হলো মানুষকে স্নান করা, এটা একটা ইবাদত। বুকাশিরে খানি খাবানি, এটাও একটা ইবাদত। পিপাসিরে পানি দেওয়া, এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা বান্দিরা, তোমরা আমরা কিভাবে সিজদা করব, কিভাবে রুকু করব, কিভাবে সিজদা করব, ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করো। বলে আমরা সিজদা কিভাবে করব, নামাজ কিভাবে পড়ব, আল্লাহর ইবাদত কিভাবে করব, বলে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহকে আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করো। আল্লাহ তাআলা যেভাবে বলে দিয়েছেন, আল্লাহ নবী যেভাবে বলেছেন সেভাবে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দেও, সব কিছু আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে করতে হবে। নতুবা কোনো পীরকে অনুসরণ করা যাবে না। যদি কোনো মানুষ বিপথে অনুসরণ করাইতে চায়, যদি কোনো পীর নামাজ পড়ে না, তাকে অনুসরণ করা যাবে না। অনুসরণ করতে হবে রুকুকারীকে, সিজদাকারীকে। আর রুকু আর সিজদা কিভাবে করতে হবে, যেভাবে আল্লাহ এবং তার রাসূল দেখাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। নতুবা ভিন্ন তরিকায় আল্লাহ আর নবীর তরিকা ব্যতীত অন্য তরিকায় রুকু আর সিজদা করা যাবে না। ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম? এখন যদি একজন মানছে কয় সিজদা, দুইটা সিজদার মধ্যে তিনটা দিলাও, তান কথা মানা যাইতো নাই। কারণ হইল গিয়া তিনটা সিজদার কোনো বিধান আল্লাহ ও তার রাসূলের তরিকার মধ্যে পাওয়া যায় না। ঠিক কিনা সাহাবায়ে কেরাম? তে সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমরা জুমাবার বয়ান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতাম। শিক্ষাটা হলো গিয়া আমরা কিভাবে নামাজ আদায় করতাম, ওই নামাজটা শিক্ষা আমরা করা লাগবো না লাগতো না। আমরা অসংখ্য মানুষ আছি কিলা নামাজ পড়া লাগে ইকান জানি না। একজন মানুষ সিজদার মধ্যে গিয়া যদি সূরাতুল ফাতিহা পড়ে, তাই নামাজ হইছে নি তাই নামাজ। রুকুর মাঝে গিয়া যদি তাই সূরাতুল ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহ পড়েন, কইবনি। যদি তা আত্তাহিয়াতুর মধ্যে বইয়া একজন মানুষে সূরাতুন নাস তিলাওয়াত করে, নামাজ হইছে নি? আপনারাও কোকা নামাজ হইছে নি? অসংখ্য গণিত মানুষ আছে রুকুর মধ্যে গিয়া কি পড়া লাগে সেটা জানে না, সিজদার মধ্যে গিয়া কি পড়া লাগে সেটাও জানে না। অসংখ্য মানুষ আছে কি নামাজে পড়ে সেটা বুঝেই না। অসংখ্য মানুষ আছে নামাজের মধ্যে যে তিলাওয়াত করা লাগে সেই তিলাওয়াতটুকু তার শিক্ষা নাই। আসেননি না এরকম অসংখ্য মানুষ আছে আত্তাহিয়াতুর মধ্যে বইয়া
ওই মানুষ সূরাতুল ইখলাস তিলাওয়াত করে। বলেন তো যে মানুষে সূরাতুল ইখলাস আত্তাহিয়াতুর মধ্যে পড়ে ওই মানুষের নামাজ হইছে নি? বলে হুজুরিতা আপনি কয়তনি কইন সূরাতুল ইখলাস পড়ব কিলা? আমি আমার পাশে একদিন একজন মুরব্বী আত্তাহিয়াতু পড়ার মধ্যে তান সূরাতুল ইখলাস তিলাওয়াত করলাম, মানে কুরফু আল্লাহ সূরা পড়লাম। আচ্ছা হাইলে যদি একজন মানছে একটু ফিস শব্দ করিয়া পড়ে নমাজের মধ্যে বুঝা যায় নি না যায় না? ফোকাস আনছে বলে কেরাম তে আমরা দেখা গেল রুকুর মধ্যে গিয়া ফিস করে শব্দ করিয়া কি তিলাওয়াত করেন কি পড়েন এটাও বোঝা যায়। সেজদার মধ্যে গিয়া কিতাব পড়েন খান্দার যে মানুষ তখন ও মানছে বইতা পারেন। তে সাহাবায়ে কেরাম আমরা নামাজও দাঁড়াইয়া কিতাব পড়া লাগবো, রুকুর মধ্যে গিয়া কোন তাসবিহ পড়া লাগবো, সেজদার মধ্যে গিয়া কোন তাসবিহ পড়া লাগবো, এটা আমরা জানা লাগবো নি না লাগতো না? এরপরে আরো অসংখ্য মাসলা মাসাইল আছে। যেমন ধরুকা আপনি আমি 2 রাকাত নামাজ পড়ার মধ্যে ফরজ আছে, সুন্নত আছে, ওয়াজিব আছে, এগুলা আমরা জানা লাগবো নি না লাগতো না? এগুলাও আমরা জানা লাগবো, শিক্ষা করা লাগবো। আর যদি আনা শিক্ষা আমরা সারা জীবন নমাজ পড়ি হইল নি না হইল না, আমরা নমাজে তো ডাইরেক্ট সন্দেহ থাকে। এর কারণে আমরা যা পারি শিক্ষা করতাম, তলবল ইলিম বনতাম। নামাজ হইল গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ যদি শিক্ষা করো না এই নমাজে কোনো লাভ হইতো না। নমাজ যদি পড়ো না তে আল্লাহর কাছে গিয়া কি জবাব দিবা? আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সর্বোত্তম গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কারণ হলো নামাজে বান্দা দাঁড়ায়, যে বান্দা বান্দি নামাজে দাঁড়ায় আল্লাহ এবং তার মধ্যে কোনো পার্টিশন থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কিতাব হই আমরা তো সেটাও বুঝি না। নামাজের মধ্যে যতটুকু তিলাওয়াত করি তার অর্থও আমরা জানি না। এর কারণে আমরা নমাজে মজা লাগে না। আমরা যে পড়ি তিলাওয়াত করি, আমরা অসংখ্য মানুষ আছি আমরা তিলাওয়াত যে কিতাব করলাম এটার অর্থ জানি না। আমরা তিলাওয়াতই জানি না, আর অর্থ জানবো তো আরো বিরাট কঠিন বিষয় না। নি সাহাবায়ে কেরাম তে সাহাবায়ে কেরাম আমরা নমাজ পড়ি, যা পড়ি তা আমরা অর্থ সহকারে শিক্ষা করতাম। কারণ হইল গিয়া আমরা যদি একটা সানি বউটার মধ্যে লেখি আর একজন মানুষে বুঝুন না তো তাই তুমি লেখছো কিতা আমারে ব্যাখ্যা বিশ্লেষণ করিয়াও কথাটা বুঝাইয়া দেও। এই কথাটার অর্থ মামর্থ আর বিবাদন সবগুলা আমারে ব্যাখ্যা কইরা বিশ্লেষণ কইরা বুঝাইয়া দেও। সাহাবায়ে কেরাম আমরা যে নামাজ পড়ি নামাজের তিলাওয়াতই জানি না, এই নামাজ দি আল্লাহর জান্নাতে যাওয়া আশা করা যায় না। আল্লাহর জান্নাতে যাইতে হইলে দামি জিনিস পাইতে হইলে আগে যে জিনিসে জান্নাত পাওয়া যাইব ও জিনিস আগে শিক্ষা করা লাগবো। যে জিনিসে মূল্যবান জিনিস পাওয়া যাইব ও জিনিসকে আগে মূল্যবান বানানি লাগবো। ঠিক কিনা সাহাবায়ে কেরাম? তে আমরা আগে নমাজ শিক্ষা করা লাগবো, নমাজও কিতাব করা লাগে ওখান শিক্ষা করা লাগবো, নমাজের ফরজ শিক্ষা করা লাগবো, নমাজের ওয়াজিব শিক্ষা করা লাগবো, নমাজের সুন্নত কতরা আছে শিক্ষা করা লাগবো। এরপরে যদি আমরা কুজুর সহিত নমাজ পড়ি ওই নমাজে আপনারে আমারে ফুল চিরাতের ফুল পার করে আনিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমরা প্রত্যেক দিন একটা একটা করে মাসাইল লিখি, একটা করে কোরআনের আয়াত শিক্ষা করি, তো আপনার আমার নাম ওই বগিয়া তাল বলিলিম।
তালবুল ইলিম যদি বনি যাও আর কইবরের ফাঁসি দিয়ে হাইটা যাও, ওই কইবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। আর তালবুল ইলিম শিখতে হইলে তুমি সূরাতুল ফাতিহা তিলাওয়াত করো, তুমি আউযু বিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো, তুমি তালবুল ইলিম হয়ে যাবা। সুবহানাল্লাহ। নমাজ শিক্ষা করো বলে আমরা তো সময় ব্যর্থতা, আমরা তো সময়ের কোনো অভাব নাই, আর সময় পাইয়া আমরা কামও লাগাইবার মতো সুযোগ নাই। তুমি যদি একটা মিনিট একটা সূরা তিলাওয়াত করো, একটা অক্ষর তিলাওয়াত করো, আচ্ছা হিতে কোনো বেশি সময় লাগবে নি। একজন মানুষে দেখবাই যত মোবাইলে গান শুনে হয় নাই কিলা এই কেনা নেই হিন্দি গান ঐক্যা লাইলা এইলা মানুষ আছে জীবনে লেখাপড়া করছে না, হিন্দি গান শুনা হিন্দি গানে টান মারে, মারেনি না মানে না। তুমি আল্লাহর কোরআন শুনো না কেনে, তুমি আল্লাহর কালাম শুনো না কেনে, আল্লাহর কালাম শুনা তুমি আল্লাহর কালাম শিক্ষা করো না কেনে। তুমি যাও কম্পিউটারও দেখো, আমারে সূরাতুল ফাতিহা তনি 30 নম্বর পারা সারা বইয়া দেও, আর তুমি ঘুমাইবার আগে শুনো, আটার মধ্যে শুনো, সব সময় শুনিয়া তুমি সবগুলা মুখস্থ করো। এতনি আর সহজ আসেনি। লান্দা বেটা চৌকে দেখে না বেটা কুরআনের হাফিজ হই কিলা। সুবহানাল্লাহ। কইতানি না বেটা নাই কুরআনের হাফিজ আন্দা বেটা মোবাইলও অন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করলে পারবনি না, পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে সব রে কুরআন শিক্ষা করার, নমাজ শিক্ষা করার, হাদিস শিক্ষা করার তৌফিক দান করুকা। আর যে আমল কইরা সুন্দরভাবে আমরা দুনিয়াতুনি যাইতাম আর সফল কাম হইতাম,